হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ফটোটাকে পিএনজি অথবা আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন। আপনার ফটোটাকে পিএনজি করা আর আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা একই কথা। তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি মোবাইলে গিয়ে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন। তো এখন আমি চলে আসলাম আমার মোবাইলে আসার পর আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা কি করবেন, পিকচার আর্ট অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। ফটো পিএনজি করার জন্য বহুত ধরনের অ্যাপ পাওয়া যায়, আমার কাছে পিকচার আর্ট অ্যাপটাকে বেস্ট মনে হয়েছে, যার জন্য আমি আপনাদেরকে পিকচার আর্ট অ্যাপটা দিয়ে ফটো পিএনজি করা শিখাবো। তো আপনারা কি করবেন, এখান থেকে আপনার পিকচার আর্ট অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা কি করবেন, ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তার মানে এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। তারপর আপনারা যদি ক্রিয়েট করতে না চান তাহলে উপরে দেখেন লেখা আছে স্কিপ, আপনারা কি করবেন, স্কিপে ক্লিক করে দেবেন। তো আমি এখানে স্কিপে ক্লিক করে দিলাম। স্কিপে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। আপনারা কি করবেন, এখানে ক্লিক করে এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে দেখেন এডিট এ ফটো উপরে লেখা আছে, আপনারা কি করবেন, এডিট এ ফটোতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে আপনার গ্যালারির ফটোগুলো চলে আসবে। তারপর এখান থেকে আপনারা যে ফটোটাকে পিএনজি করতে চাইতেছেন ওই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার ফটোটা সিলেক্ট করে নিতেছি। ফটো সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে এরকম করে অ্যাড চলে আসতে পারে, আপনারা এখান থেকে অ্যাডটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার ফটোটা এরকম করে আপনার পিকচার অ্যাপে চলে আসবে। তারপর আপনারা কি করবেন, এখানে দেখেন নিচে বহুতগুলো অপশন দেওয়া আছে, আপনারা কি করবেন, এখান থেকে ডান দিকে চলে যাবেন। ডান দিকে চলে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে কাট আউট, আপনারা কি করবেন, কাট আউটে ক্লিক করে দিবেন। কাট আউটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে দেখেন বহুতগুলো অপশন দেওয়া আছে, আপনারা কি করবেন, প্রথমে আপনার ফটোটাকে এরকম করে জুম করে নেবেন। তো আমার ফটোটা এতটুকু আমি রাখবো। তারপর আমি কি করব, এখানে দেখেন ব্রাশ অপশন দেওয়া আছে, আপনারা ব্রাশ অপশনে ক্লিক করে দেবেন। ব্রাশ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সাইজ সিলেক্ট করতে বলছে, তো এখান থেকে আপনারা সাইজটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার হার্ডনেসটাকে আপনারা 100% করে দিবেন। তারপর আপনারা কি করবেন, এখান থেকে আপনার ফটোটাকে এরকম করে মার্ক করে নেবেন, আপনারা মার্ক করে নিতে থাকবেন। তো এখানে আমি মার্ক করে নিতেছি। তো আমি এখানে যতটুকু মার্ক করে নিব এরকম করে লাল কালার করে নিব, ততটুকু কিন্তু আমার ফটোটা থাকবে। তারপরে বাকিটুকু রিমুভ হয়ে যাবে অথবা পিএনজি হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এরকম করে আপনারা যতটুকু রাখবেন ততটুকু আপনারা এরকম করে মার্ক করে নেবেন। তারপর আপনারা মার্ক করতে করতে ধরেন এরকম করে মাঝে মাঝে মার্ক বেশি হয়ে গেল, ওই সময় আপনারা কি করবেন, এখানে উপরে দেখেন ব্যাগের অপশন দেওয়া আছে, আপনারা ব্যাগের অপশনে ক্লিক করে দিবেন। ব্যাগের অপশনে ক্লিক করে দিলে কি হবে, আপনি একবার চাপ দিয়ে যতটুকু আপনারা মার্ক করে নিছেন ততটুকু রিমুভ হয়ে যাবে। তো আমি এখানে ব্যাগে ক্লিক করে দিলাম। দেখেন এখানে আমার ব্যাগে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমি একবার চাপ দিয়ে যতটুকু ধরছিলাম ততটুকু কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে। তো এটাকে আমি আবার রিমুভ করে আপনাদেরকে দেখা দিয়েছি। এখানে ব্যাগে ক্লিক করে দিলাম, তার মানে আপনি একবার চাপ দিয়ে ধরে যতটুকু মার্ক করেছিলেন একবার ব্যাগে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ততটুকু রিমুভ হয়ে যাবে। তারপর আপনি আবার যদি ব্যাগে ক্লিক করে দেন তার আগে যতটুকু মার্ক করেছিলেন একবারে ততটুকু আবারও রিমুভ হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে আর একটা অপশন আছে, এখানে দেখেন লেখা আছে ইরেজ, আপনারা ইরেজে ক্লিক করে দিয়ে তারপরে এখান থেকে আপনারা হাত দিয়ে এরকম করে ইরেজ করে নিতে পারেন। এরকম করে বেশি হলে আপনারা ইরেজ করে নেবেন। তো আমি এখন আপনাদেরকে আমার ওয়াল বডিটাকে ব্রাশ করে দেখাই দিচ্ছি। তো আমি এরকম করে মার্ক করে ব্রাশ করে নিব। এরকম করে আপনারা ব্রাশ করে নেবেন, ভালো করে জুম করে এরকম করে জুম করে ভালো করে আপনারা দেখে দেখে মার্ক করে নেবেন। তো দেখেন এখানে আমার ওয়াল বডিটাকে মার্ক করা হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এরকম করে আস্তে আস্তে করে আপনারা আপনার বডিটাকে মার্ক করে নেবেন। তো মার্ক করে নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখেন রাইট চিহ্ন দেওয়া আছে, আপনারা কি করবেন, রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে ডাউনলোডের অপশন চলে আসবে, আপনারা কি করবেন, ডাউনলোডের অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোডের অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো এরকম করে আপনারা আপনার ফটোটাকে পিএনজি করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।